রাসূলের ব্যাপারে তাদের কি বিশ্বাস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তাদের বিশ্বাস হচ্ছে আহমদ ও আহাদ একই ছিল। আহমদের মিম পড়িয়া আহাদ হইল, আহাদের সাথে মিম যুক্ত হইয়া আহমদ হইল। অর্থাৎ বুঝেন কিনা, আল্লাহ এবং রসুলকে তারা এক করে দেখে, নাউজুবিল্লাহ। এদের মধ্যে সুফিদের মধ্যে আরেক গোষ্ঠী আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনসান কামেল নাম দিছে, এমন এক পূর্ণ মানুষ যার এই হবে সে হবে, এই হবে সে হবে, এই জাতীয় নাম দিয়ে তারা ভিন্ন রকম পথে তাদেরকে রসুলের, তাদের মধ্যে কেউ কেউ রসুলের এবাদত দিকে চলে গেছে। এমনকি কেউ কেউ রসুলকে গায়েব জানে বলতেছে, রসুলকে সর্বময় ক্ষমতার অধিকারী বলতেছে, কেউ কেউ এই জাতীয় প্রত্যেকটি, এখনও তারা মনে করে রসুল সব জায়গার খবর রাখেন তাদের মধ্যে, এবং তারা মনে করে, অনেকে মনে করে সব জায়গায় উপস্থিত হন, এমনকি তারা মনে করে আপনি কি করতেছেন, আপনার আমলনামা তার রসুলের কাছে পেশও করা হয়। অথচ এই জাতীয় হাদিস কখনো শুদ্ধ না। আমাদের আমলনামা রসুলের কাছে কখনো পেশ করা হয় না, আমাদের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। আমাদের শুধু ওই আমলটাই রসুলের কাছে যায় যেটা আমরা সালাত ও সালাম হিসেবে দেই। আমরা যখনই কোথাও সালাম দেই তখন ফেরেশতারা আল্লাহর রসুলের কাছে এই সালামটা নিয়ে পৌঁছে দেয়। আর যখন একটা সালাত আল্লাহ রসুলের কাছে আল্লাহ রসুলের কাছে আল্লাহর কাছে আমরা চাই, রসুলের উপর সালাত দেয়, আল্লাহ তাআলা 10 বার তখন রসুলের কথা আলোচনা করেন তার ফেরেশতাদের কাছে। একবার আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা 10 বার আলোচনা করেন। এটা অত্যন্ত আনন্দের বিষয় আমাদের জন্য, আল্লাহু আকবার। অথচ তাদের নিকট এইগুলি তাদের গ্রহণযোগ্য বিষয় নয়। তাদের কাছে আর ওলি হওয়া হচ্ছে সবচেয়ে বড় জিনিস, নিঃসন্দেহে ওলি হওয়া সবচেয়ে বড় জিনিস। কিন্তু তাদের ওলি আর আহলুস সুন্নাতের ওলি এক জিনিস নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাতের ওলি হচ্ছে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমান এবং তাকওয়ায় যারা পরিপূর্ণ তারাই আল্লাহর ওলি। ঈমান এবং তাকওয়ায় যারা পরিপূর্ণ তারাই আল্লাহর ওলি। ঈমান এবং তাকওয়া অনুসারে ওলায়াতের মর্তবা হয়। যার যতটুকু ঈমান আছে তার সাথে তাকওয়ার পরিধি অনুসারে সেই ব্যক্তি আল্লাহর ওলি বা আল্লাহর বন্ধু হবে, অথবা যদি কোনো দূরের সোজা অতটুকু শয়তানের বন্ধু হয়ে যাবে। আউলিয়াউর রহমান ও আউলিয়াউর শয়তান, শয়তানের অলি হবে অথবা রহমানের অলি হবে, এর বাইরে কেউ যাবে না। মানুষ এ দুইটার মধ্যে থাকবে। এদের নিকট না, অলি আলাদা গোষ্ঠী। এমনকি অলি কখনো কখনো তাদের কাছে বংশ পরম্পরায় অলি হয়, বংশ পরম্পরায়, অর্থাৎ অমুক বংশের অলি। এটা সুফিবাদ থেকে পেয়েছে তারা, শিয়াদের থেকে পেয়েছে, এরা শিয়াদের থেকে পেয়েছে। শিয়ারা যেমন বংশ পরম্পরায় ইমামত নিয়ে এসেছে, এরাও এখন বংশ পরম্পরায় ওয়ালায়াত নিয়ে এসেছে, ও অলি নিয়ে এসেছে। এই অলির যে তাদের সংজ্ঞা সম্পূর্ণ ইসলাম বিরোধী সংজ্ঞা, এই সংজ্ঞা ইসলামে অনুমোদিত নয়। তাদের কাছে অলির মর্যাদা নবীর একটু উপরে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। অর্থাৎ তাদের মধ্যে কেউ কেউ বলেছে নিজেদেরকে, তাদের মধ্যে কেউ কেউ বলে যে অলির মর্যাদা ঠিক যেমনিভাবে শিয়ারা বলে ইমামের মর্যাদা অনেক বেশি, তেমনিভাবে তারা অলির মর্যাদাকে অনেক বেশি তুলেছে। এইটা একই সূত্রে গাথা। তাদের অলিদের মধ্যে একদল নাম থাকে গাউস হচ্ছে মহা উদ্ধারকারী। অথচ মহা উদ্ধারকারী হচ্ছে মুশরিক। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কাউকে মহা উদ্ধারকারী মনে করবে সে ব্যক্তি শিরিককারী, এবং যাকে নিয়ে বলছে সে যদি রাজি থাকে সে ব্যক্তি তাগুত, কারণ সে বলতে পারে না যে আমি মহা উদ্ধারকারী। এই জন্য মহা উদ্ধারকারী বলা ইসলামে অবৈধ, অনুমোদিত নয়। এই জন্য গাউস এই নামটি আল্লাহ ছাড়া কারোর জন্য ব্যবহার করা জায়েজ নেই। এর সাথে যদি যুক্ত হয় গাউসুস সাকালাইন, গাউসে আদম, গাউসে সমদানি, এই জাতীয় জিনিস যদি কোনো কেউ যুক্ত করে তাহলে সেই ব্যক্তি কত বড় মুশরিক একটু চিন্তা করে দেখুন। অথচ আমাদের দেশে রাস্তার নাম করা হয় এইভাবে, মসজিদের নাম করা হচ্ছে এইভাবে। আপনাকে বুঝেন কত বড় শিরকের ভিতরে তা লিপ্ত রয়েছে। আবার তাদের আছে আওতাদ আরবা, জগতের 4 কোণায় 4টা পিলারের মতো মানুষ বসে আছে, এরা আল্লাহর ওলি। 4 কোণায় কোন কোণায় আল্লাহ জানে, তারা বলতে পারে শুধুমাত্র। এদের নাম দিচ্ছে আওতাদ আল আরবা। আর তাদের 7 জন কুতুব আছে, অর্থাৎ 7টা প্রদেশ তারা পাইছে তখনকার সময়। এই জন্য বলছে সব প্রদেশে একজন করে, প্রদেশ মানে ইকলিম বলা হয়, যেমন আমরা মহাদেশ বলি, 7 মহাদেশ। এই জন্য তারা 7 মহাদেশে 7 জন কুতুব আছে। তারা যদি জানতো যে আরেকটা মহাদেশ বের হয়ে যাবে কোনো দিন, তাহলে হয়তো বলতো যে 8টাও কুতুব লাগবে, তারা তখন জানতে পারেনি, এই জন্য বলতে পারেনি। তাদের নিকট কুতুব হচ্ছে 7 জন। তাদের কথায় কথায় কুতুবের রব্বানি দেখবেন যে লেখছে, অথবা আক্তাব, তাদের গল্পের মধ্যে সেটা থাকে। দুর্ভাগ্যবশত দেওবন্দি বলেন আর বেরলভী বলেন, সবার কাছে কুতুব আছে, সবার কাছে কুতুবের গল্প শেষ নাই।
প্রত্যেকেই দেখবেন যে এই জাতীয় কুতুবের আলোচনা করেই যাচ্ছে, কুতুবে অমুক হয়েছে, অমুকের খলিফা অমুক, এই জাতীয় জিনিসগুলি সবই হচ্ছে বিভ্রান্তি। কেউ কারো খলিফা, কেউ না। খলিফা কাপড় সিলায়, খলিফা কোনো দিন এই দিনের কাজ করে না। খলিফা হচ্ছে যারা খলিফার মূল হচ্ছে এই যারা একজন চলে যাবে আরেকজন তার জায়গা দখল করবে, যেমন বাবা চলে গেছে সন্তান তার জায়গা দখল করেছে, এটাই হচ্ছে খলিফা, যার অর্থ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনের বুকে এমন একটি প্রজন্ম দেবে, এক গোষ্ঠী চলে যাবে আরেক গোষ্ঠী তার জায়গা দখল করবে, এটাই হচ্ছে খলিফার অর্থ। এই খলিফার অর্থ এক একজন এক এক দিয়ে নিয়ে গেছে। সুফিরা বানিয়েছে যে অমুকের পক্ষ থেকে অমুক খলিফা বানাবে, আর রাজনীতিবিদরা বানিয়েছে যে রাষ্ট্রযন্ত্রকে খেলাফত দিয়ে তৈরি করতে হবে আয়াতের অর্থ। এই কোনোটাই এই আয়াতের অর্থ নয়। এই আয়াতের অর্থ বোঝার জন্য একেবারে সহজ জিনিস হচ্ছে এমন একটা গোষ্ঠী যাবে যারা চলে যাবে, খলিফা অর্থ যারা চলে যাবে আরেকটা গোষ্ঠী তার প্রতিনিধিত্ব করবে, একদল যাবে একদল আসবে। কিন্তু এদের নিকট সেটা নয়, এদের নিকট হচ্ছে আকতাব, সবসময় 7 জন করে থাকবে, একজন মরে গেলে আরেকজন উঠবে, মানে প্রত্যেক জায়গাতে। এমনকি শহরে শহরে তাদের কাছে কুতুব, শহর কুতুব আছে আলাদা, মানে প্রতি শহরে একজন করে কুতুব থাকে এদের নিকট। নাউজুবিল্লাহ। এদের নিকট প্রত্যেকে এটা বিশ্বাস করে, সুফিবাদ মানে এটা বিশ্বাস করে, প্রত্যেক সুফি এটা বিশ্বাস করে। এর মনে রাখবেন সুফিবাদে এটা বিশ্বাস নাই, এটা সুফি না, অত বুঝলেন সে সুফিবাদী আসলে জানে না। সুফিবাদ মানে এটা বিশ্বাস করে। সুফিবাদের মধ্যে আরেক তাদের আরেক বিশ্বাস হচ্ছে যে নুজাবা আছে, 7 জন নজিব আছে। নজিব কারা কাজ কি, যে যদি কোনো তাদের পীররা কোনো ভুল করে তারা শুদ্ধ করে দেয়, তারা আটকে গেলে তাদেরকে খোঁজ খবর রাখে, এই জাতীয় নুজাবা বলে এদেরকে। আবার আফরাদ আছে, একক ব্যক্তিরা ঘুরে বেড়ায়, যে কোনো সুফির কোনো সমস্যা হলে সুফির সহযোগিতার জন্য ঘুরে বেড়াচ্ছে, এই জন্য তারা অন্ধকারে ডাকে, অমুক আমাকে, অন্ধকারের লোক কারা আছে, আমাকে এখানে কারা সাহায্য করে, এগুলি সহজ তারা ধারণা করে একটা রাজত্ব। তারা আল্লাহর রাজত্বকে ভাগ করে গাউস, ওয়াতাদ, আকতাব, নুজাবা এদেরকে আফরাদকে দিয়ে দিয়েছে। অথচ প্রত্যেকটা শিরক। আল্লাহর রাষ্ট্র পরিচালনায়, আল্লাহর জগৎ পরিচালনায় আল্লাহর কোনো সাহায্যকারী লাগে না, আল্লাহর কোনো অংশীদার লাগে না। আল্লাহ কোরআনে কারিমে স্পষ্ট ঘোষণা করেছেন, 1-2 জায়গায় নয়, সেবারের জায়গাতে বলেছেন তার রাষ্ট্র পরিচালনায় কারো কোনো সাহায্যের প্রয়োজন হয় না। ওয়ালাম ইয়াকুল্লাহু ওয়ালিয়্যুম মিনাদ দুল্লি, তিনি বলেছেন যে তার কোনো এগুলির জন্য ওলিও লাগে না, যে ওলি দ্বারা তিনি এটা সারা উদ্ধার করবেন, এটা দ্বারা উদ্ধার করবেন, এমন কিছু তার প্রয়োজন হয় না। তাদের এক গোষ্ঠী বানিয়েছে খাতেমুল আউলিয়া বানাইছে। খাতেমুন নবিয়্যিন যেমন আমাদের আছে, খাতেমুন নবিয়্যিনকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা ঠিক এর বিপরীতে দাঁড় করেছে খাতেমুল আউলিয়া। এবং তাদের মধ্যে কেউ কেউ বলছে খাতেমুল আউলিয়া এর মর্যাদা অনেক বেশি। নবীরা তো তাদের কাছে ওয়াহি আসে আল্লাহর পক্ষ থেকে জিবরিলের মাধ্যমে, আর খাতেমুল আউলিয়া সরাসরি আল্লাহর কোথায় রাখছে ওইখান থেকে নিয়ে নেয়। নাউজুবিল্লাহ। অর্থাৎ তাদের জন্য মাধ্যম লাগে না, এই জন্য খাতেমুল আউলিয়ার মর্যাদা তাদের কাছে অনেক বেশি। এই খাতেমুল আউলিয়ার মধ্যে তারা প্রথমে দাবি করছে হাকিম তিরমিজি, তারপরে সে চলে যাওয়ার পরে একজন আসছে, ইবনে আরবির কথা বলছিলাম, ইবনে আরবি সে মনে করলো যে আমি তো হেরে যাচ্ছি, তা বলে যে আমি খাতেমুল আউলিয়া, মানে পরে আরেকজন খাতেমুল আউলিয়া হয়ে গেছে। এরপরে মিরগেনি মিশর ইয়াতে আসছে, এই সুদানে, সে বলে যে আমি খাতেমুল আউলিয়া। এরপর আহমদ তিজানি ফেরকার লোকেরা, যেটা আফ্রিকাতে খুব প্রসিদ্ধ, ওরা বলে যে আমি খাতেমুল আউলিয়া। ঠিক অনুরূপভাবে আমাদের দেশে কাদেরি যারা আছে, কাদেরি তরিকার লোকেরা, তারা তো আব্দুল কাদের জিলানীকে খাতেমুল আউলিয়া বলে, আবার অন্যদেরকেও খাতেমুল আউলিয়া শেষে হয় না। খাতেমুল আউলিয়া অর্থ তো শেষ অলি হওয়ার কথা, কিন্তু অলিগিরিয়া শেষ না। শেষ যদি হয়ে যায় তো ভালো থাকতাম আমরা, আলহামদুলিল্লাহ, কিন্তু শেষে হয় না, ওইটা সবসময় চলমান প্রক্রিয়া। প্রত্যেকে দাবি করে তিনি খাতেমুল আউলিয়া। তাদের বিশ্বাসের একটা হচ্ছে কাশফ, তাদের কাছে তাদের 4 নম্বর যে বিশ্বাসের সমস্যা তাদের হচ্ছে কাশফ করতে হলো তাদের কাছে সব কিছু খুলে যায়, পীরের কাছে আপনার অন্তরে সব তিনি দেখতে পায়, কাশফ হয়ে গেছে। এই জাতীয় বিশ্বাস করা সম্পূর্ণরূপে শিরিক ছাড়া কিছুই নয়, কারণ গায়েবের মালিক একমাত্র আমার রব্বুল আলামিন ছাড়া কেউ নয়। আল্লাহ তাআলা কাউকে এই জিনিস দেননি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা পাঠিয়ে শুধুমাত্র জানানো হতো কি হয়েছে না হয়েছে, তারপর রসুল বলতে পারতেন। কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসের পর মাস তিনি কষ্টে ভুগেছেন, জানতে পারেননি। তার স্ত্রীর ব্যাপারে তিনি কত কষ্ট করেছেন। একবার ঘরে যান, একবার মিম্বরে উঠেন, একবার জিজ্ঞাসা করেন আলীকে, একবার জিজ্ঞাসা করেন বারিরাকে, বলো বারিরা, আমার আয়েশাকে তো ভালোই জানি, তুমি কি দেখেছো কোনো কিছু? বলে তা আমি তো কিছু দেখিনি, তিনি অলস মানুষ, হয়তো ঘুমিয়ে গেছে, কোথাও এরকম দেখছি ছাগলে এসে ওনার রুটি খেয়ে ফেলছে, এটুকু বেশি আমি কিছু জানি না।
আলী রাদিয়াল্লাহু আনহু তুমি কি দেখেছ রাসূল এত পেরেশান হচ্ছেন কেন? ওরা বাদ দিলে আল্লাহ আরও আপনাকে স্ত্রী মিলিয়ে দিবে। আর কেউজনের কাছে তোমরা কি কেউ জানো আমার পরিবার সম্পর্কে? কেউ কোনো কথা বলতে রাসূল এত পেরেশান কেন? যদি তিনি কাশফের কই গেল ওনার কাছ থেকে, ওনার কাশফে কই গেল, উনি জানতে পারেন নাই, উনি কষ্ট পাচ্ছেন। এমনকি শেষ পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছেন এবং বলছেন, আয়েশা তুমি যদি কোনো কিছু অন্যায় হয়ে তাকে বলো আমার কাছে, আল্লাহর কাছে তওবা করো। আয়েশা আরও চিৎকার করে কেঁদে ওঠেন, কারণ তিনি তো পবিত্র মানুষ ছিলেন। তাকে তো একটা মানুষকে, পবিত্র মানুষকে কোনো কথা বলা মানে কষ্ট দেয়া। তো তিনি বাপের বাড়ি চলে গেছেন, সেখানে থাকতেন। 1 মাস পরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন যে এই 15টা আয়াত নাজিল করে আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতা ঘোষণা করলেন। এবং আল্লাহ তাআলা ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল লাযিনা লাহুম আযাবুন আলীম, যেগুলো ফাহিশা আশ্রয় দেয়, আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিবেন তাদেরকে। কিন্তু সমস্যা হচ্ছে রাসূল তো জানতে পারেন নাই, আল্লাহ না জানানো জানতে পারেন নাই। এই কাশফ তখন কই গেল? এই জন্য এই জাতীয় কথাগুলি যারা বলে কাশফ হয়ে গেছে, এগুলি মিথ্যা কথা বলে, এদেরকে শয়তান সাহায্য করে। শয়তান যা দেখেছে, জিনেরা সাধারণত অনেক বছর বেঁচে থাকে, তারা অন্য ওখান থেকে তথ্য সংগ্রহ করে, সেগুলি প্রচার করে। এরা বলে কাশফ হয়ে গেছে, কাশফে কিছু হয় নাই, কারণ তার শয়তানের সাথে একটা শয়তান আছে, এর সাথে শয়তান আছে, শয়তানে তারা কি করে যোগাযোগ করে, তারা তথ্য সরবরাহ করে, এরপরে এটাকে বলে কাশফ হয়েছে।